ছাদ বাগান থাকবে আর এরা থাকবে না তাই কখনো হয়? ছাদ বাগানে সবজি বসালে তো ওদেরই সবে নামে সবজি বসায়। যখনই সবজি একটু বড় হতে শুরু করে দেবে ওরা ঠিক জানতে পারবে, অমনি চলে আসবে। আজকে তাই একই রকম হয়েছে, চলে এসেছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি খেয়া, আর আমার ভিডিওটি দেখার জন্য স্বাগত। ওই ওদের জ্বালায় আমাকে আজকে সব সবজি তুলে নিতে হবে, না হলে আমার ছাদ বাগান পুরো ফাঁকা করে দেবে। ওরা মানে কারা বুঝতে পারছো তো বন্ধুরা? ওই যে এডাল ওডাল মানে জ্বালায় তো আমার ছাদ বাগানে কোনো সবজি থাকেই না। তার জন্য তো আমি ছাদ বাগানে সবজি চাষ মোটামুটি বন্ধই করে দিয়েছি। যে সমস্ত সবজি চাষ করি সেগুলো হুনমানে খেতে পারবে না, সেই ধরনের সবজি চাষই আমি করি। তবে টুকিটাকি অনেক কিছুই বসাবারই শখ যায়, কিন্তু ওদের জ্বালায় বসানোও যায় না। তাও কিছু কিছু সবজি বসিয়েছি, যেমন বেগুন, টমেটো, এই ধরনের সবজি বসিয়েছি। কিন্তু একটু যেই বড় হবে ঠিক জানতে পারবে, অমনি তুলতে চলে আসবে। তার সাথে সাথে আমার ছাদ বাগানে পাখিদেরও আনাগোনা, তার মধ্যেও আছে ইঁদুরেরও অত্যাচার। ওরাও গাছপালা খেয়ে শেষ করে দিচ্ছে। ওদের অত্যাচার সহ্য করেও আমি তাও কিছু কিছু সবজি গাছ বসাই এখনও ছাদ বাগানে, আর আমার বাড়ির আনাচে কানাচেও বসাই। আর আজকেই আমি সেগুলো তুলবো, সেটাও আমি দেখাবো। আর দেখো পাখিটাগুলো কি সুন্দর খাচ্ছে, পাখির জন্য আলাদা খাবারের জায়গাও করে দিয়েছি। আজকে কতগুলো জায়গা নিয়ে এসেছি, সব জায়গাগুলো সবজি ভর্তি করেই যাব। প্রত্যেকটি জায়গা নিয়ে এসেছি, আর প্রত্যেকটা ঝুড়িতেই আমি সবজি তুলবো। আর কতগুলো সবজি তুলবো সেগুলোও তোমাদের দেখিয়ে দিই। দেখো কতগুলো ঝুড়ি নিয়ে এসেছি, এই ঝুড়িগুলো প্রত্যেকটাই আমি ভর্তি করব সবজি তুলে, পুরো অর্গানিক টাটকা সবজি। আর আমার ছাদ বাগান তো পুরো জৈব কম্পোস্ট দিয়ে তৈরি করা ছাদ বাগান, আর এতে আমার কোনো খরচ হয় না। আর ফুল থেকে শুরু করে সবজি সমস্তটাই তুলবো। আর হুনমানের জ্বালায় আমি ওই ছোট ছোট টমেটোও তুলে নেব আজকে। আর তা না হলে তো গাছ বসানোটাই আমার সার হবে, একটা সবজি তুলতে দেয় না। যেই একটু বড় হবে আর হুনমান ঠিক জানতে পারবে। এইরকম করে আমার গাছের অনেক টমেটোই খেয়ে নিয়েছে। আজকে ছোট বড় যা টমেটো আছে আমি সমস্তটাই তুলে নেব। আজকে তো পুরো আমার ছাদ বাগানে হাট বসিয়ে দেব, যা সবজি আছে আমি আজকে সব তুলবো, দেখাবো তোমাদের আমার ছাদ বাগানে বা বাড়ির চারপাশে কত সবজি হয়েছে। আর এই সমস্ত গাছ আমার নিজের হাতে যত্ন সহকারে করার চেষ্টা করি, পুরো বিনা খরচে। বিনা খরচে যে এত সবজি পাই, এটাও তো অনেকটাই সংসারের খরচ বাঁচে, তাই না বন্ধুরা? এখন বাজারে যা রাসায়নিক সার মেশানো সবজি, তার থেকে আমরা কিছু কিছু সারবিহীন টাটকা সবজি এরম ছাদে আমরা বসাতেই পারি। আমি তো অনেক ধরনের সবজি বাজার থেকে কিনিই না, যেমন এই লঙ্কা গাছে লঙ্কা তুলছি, টমেটো গাছে টমেটো, বেগুন গাছে বেগুন, অনেক ধরনের সবজি আমি বাজার থেকে কিনিই না। এত সবজি তুলি সামান্য একটু পরিশ্রমের বিনিময়ে, মাঝে মাঝে ঘরোয়া জৈব সার আর একটু জল, এর থেকে আমি এত সবজি পাই। গাছ বসাবার পরে সেই গাছে যখন সবজি তুলি, এতে মনটাও এত ভালো লাগে না, আর শরীর মন দুটোই ভালো থাকে। সংসারের সমস্ত কাজের পর আমরা কিন্তু ছাদ বাগানে টুকিটাকি এই সমস্ত কাজ করতেই পারি, আর এতে যেমন মনটাও ভালো থাকে আর শরীরটাও ভালো থাকে। আর আজকে আমি অনেকগুলো লঙ্কা তুলে নেব। আর আমার এই লঙ্কা গাছে এত লঙ্কা হয় যে ধারণা করা যায় না, আর লঙ্কা আমার কিনতেই হয় না। আর আমার এই লঙ্কা গাছের ভিডিওটা তোমাদের আগেই দেখিয়েছি যে এত লঙ্কা হয় যে গুনেও শেষ করা যায় না। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কত লঙ্কা তুলছি। আর এই লঙ্কাটার জাত হচ্ছে সাহেব লঙ্কা, আমরা সবাই বলি সাহেব লঙ্কা, খুব ঝাল। একটা তরকারি করতে গেলে যা যা সবজি লাগবে, যা যা ঝাল লাগবে, তা সবটাই আমার চাষ করা আছে। আজকে অনেকগুলো বেগুনও হয়েছে, আর বেগুনগুলোও আমি তুলে নেব। আর এই ধরনের বেগুন আমি প্রায় সময় তুলি, আর এতটাই বেগুনটা জাতটা ভালো যে গাছে সব সময় বেগুন ভর্তি হয়ে থাকে। এখন বেগুনেরও কত দাম বাজারে, আমি সেদিন জিজ্ঞেস করলাম 100 টাকা কেজি বেগুন। তাহলে বন্ধুরা কতটা সংসারের খরচ বাঁচে বলো তো, নিজেরা যদি এরম টুকিটাকি আমরা চাষ করি। আর এই ধরনের সবজিগুলো খেতেও যেমন সুস্বাদু আর স্বাস্থ্যকরও বটে, কারণ এতে তো কোনো রাসায়নিক সার ব্যবহারই করা হয়নি, পুরো জৈব কম্পোস্টের ওপরেই এইসব গাছপালা। তাহলে দেখতে পাচ্ছ তো বন্ধুরা কতগুলো বেগুন তুলেছি, প্রায় 1 কেজি হয়ে যাবে, তাই না? অনেকগুলো বেগুন তুললাম না? আমার নাতনি তো দেখে থাকতেই পারলো না, বললো দাও ছোট দিদি তোমাকে দুটো কাঁচা লঙ্কা তুলে দিই। এবার পূজার ফুল তোলার পালা। আমি ঠাকুরের পূজার জন্য কোনো ফুলই বাজার থেকে কিনি না। প্রতিদিন কত টাকার করে ফুল লাগে বলো তো বন্ধুরা, সেটাও আমার প্রতিদিন ছাদ বাগান থেকে পেয়ে যাই। আমি একদমই ফুল কিনি না,
প্রতিদিন এইরকম টাটকা ফুল পাই। আর প্রত্যেক দিন সকালে আমি ছাদ বাগানে এসে এইরকম ফুল তুলে আমার ভগবানের সেবা করি। আজকে এই পুষ্পপত্রটা পুরো ভর্তি করে নেব ফুল তুলে। সমস্ত ফুলটাই আমার ছাদ বাগানেই আছে। আর আমার পুষ্পপত্রটাও ভর্তি করে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ ফুলে ভর্তি হয়ে গেছে আমার পুষ্পপত্র। বন্ধুরা, আমার বাড়ির চারপাশে আরও কিছু টাটকা সবজি তুলবো। এই যে আমার গাছে এবারে পেঁপে পারবো। এই গরমকালে বাজারে পেঁপের কত দাম বলো তো, তাও আমার গাছ থেকে পেয়ে যাচ্ছি। পুরো দেশি পেঁপে এগুলো। এই সমস্ত সবজি তো আমাকে কোনোদিনও কিনতেই লাগে না। আরও আমার 2-3টে কিন্তু পেঁপে গাছ আছে। আমার ছাদ বাগানের গাছে কি কি সার দিচ্ছি সেই সমস্ত দেখাই, কিভাবে গাছের পরিচর্যা করছি সেই সমস্ত দেখাই, আর কতগুলো সবজি পাচ্ছি সেগুলো দেখাবো না তাই কখনো হয়? দেখো বন্ধুরা, কতগুলো আজকে সবজি তুলে নিলাম। আরও সবজি তুলবো, তোমরা শুধু দেখতে থাকো। এবারে গাছ থেকে ডাঁটা পারবো। এখন ডাঁটার কত দাম বলো তো। আর এইগুলো আমার 12 মাসের ডাঁটা গাছ। এটা আমার নজনা ডাঁটার গাছ। আমার ভিডিওগুলো কেমন লাগে বন্ধুরা তোমাদের? যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ তোমাদের সাপোর্টে তো একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি। ভুল করলেও বলবে আর ঠিক হলেও বলবে। আর এই সমস্ত সবজি পুরো আমি নিজে হাতে একাই করি। আর এখানে এই সবজি গাছ বসাতে আমাকে কেউ সাহায্য করে না, আর পরিচর্যা করতেও কেউ সাহায্য করে না। আবার কয়েকটা পটল গাছও বসিয়ে রেখেছি, কারণ পটলের পাতার ডাল্লা খেতে খুব সুন্দর লাগে। আমার ছাদটা তো খুব ছোট, ওই জন্য ছাদে সব ধরনের গাছ বসাতে পারি না। তাই বাড়ির আনাচে কানাচে যেখানেই অল্প একটু জায়গা পাই সেখানেই কিছু না কিছু গাছ বসিয়ে। পটল গাছের পাশে একটা লাউ গাছও বসিয়েছি, আর লাউ তোলারও ভিডিও দেখেছি, লাউ গাছেরও পরিচর্যা দেখেছি, পুরোটাই দেখিয়েছি। তবে এই লাউ গাছটাও বসিয়েছি, লাউ শাকও তো খাওয়া যাবে, তাই না? কিছু বরবটি কড়াইও বসিয়েছি, বরবটি কড়াইয়ের দানাও বসিয়েছি, আবার উচ্ছে গাছও বসিয়েছি। সবই তোমাদের পরের ভিডিওতে আবার নিয়ে আসবো। আবার এইটা পাশে আর একটি পেঁপে গাছ, দেখো কত পেঁপে হয়ে আছে বলো তো। পেঁপে গাছে পেঁপে কত সুন্দর হয়ে আছে। আর পটল গাছে দেখো ছোট ছোট পটলের ফুলও ধরে গেছে। আর পটলগুলো খুব ছোট ছোট হয় কিন্তু হলুদ হয়ে যায়, কি আর করা যাবে বলো। আর দেখো বন্ধুরা, কতগুলো সবজি তুলেছি, প্রায় 1 কেজির মতো বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা। আর কতগুলো কাঁচা লঙ্কা তুলেছি বলো, সাদা সাদা কাঁচা লঙ্কা তুলেছি। আর বড় বড় পেঁপে পেরেছি 2টো। দেখো বন্ধুরা, আমার ছাদ বাগান থেকে পুরো 1 সপ্তাহর বাজার করে নিলাম। 1 সপ্তাহর বাজার আমাকে আর কিনতে হবে না। তাহলে কতটা খরচ বাঁচলো বলো। পুরো 1 সপ্তাহ সবজির খরচটা আমার বেঁচে গেল। সবটাই আমার ছাদ বাগান থেকে আমি পেয়ে গেলাম। তাহলে কতগুলো সবজি পেলাম বলো। কাঁচা লঙ্কা, পেঁপে, টমেটো, ডাঁটা, লেবু, আবার ঠাকুরের সেবা দেওয়া ফুল। তাহলে কতগুলো সবজি তোলা হয়ে গেল। এই সমস্ত সবজি আমাকে আর কিনতেই হবে না। কতগুলো সবজি পেয়েছি দেখো, বেগুনও পেয়েছি অনেকগুলো। এই সবজিগুলো দেখে আমার কি আনন্দ যে লাগছে, আর তোমাদের দেখাতেও খুব ভালো লাগছে। তাহলে দেখতে পাচ্ছ তো বন্ধুরা, আমার ছাদ বাগানে পুরো হাট বসিয়ে দিয়েছি। কত ধরনের সবজি পেয়ে গেছি, আমার ছাদ বাগানে হাট বসে গেছে। এই সমস্ত কাজ করতে কিন্তু কোনো কষ্ট হয় না, এতে উল্টে মনে অনেক আনন্দ হয় আর শরীরটাও ভালো থাকে। আর এই যে সবজি ফললে সেই গাছে যদি সবজি হয় তাহলে এতে তো আরও আনন্দ লাগে। দেখো সবজিগুলো দেখে কত ভালো লাগছে, কত ধরনের সবজি তুলেছি তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমাদেরকে আমি পুরো তোলা দেখিয়ে দিয়েছি। টমেটোগুলো দেখে হয়তো তোমরা বলবে খুব ছোট ছোট টমেটো, কারণ ছোট ছোট কচি অবস্থাতেই আমি তুলে নিয়েছি, কারণ মানে তো সব খেয়ে নিচ্ছে। আর বেগুনগুলোও তাই, ছাদ বাগানে মোটে বেগুন করতে দেয় না, তাই বেগুনগুলোও সব তুলে নিই, ছোটো অবস্থাতেই তুলে নিই। আর কচি কচি টমেটোও তুলে নিয়েছি, কারণ এরপরে আমাকে আর মানে একটাও খেতে দেবে না। প্রত্যেকটা টমেটোই তুলে তুলে মানে খেয়ে নেয়। আর পেঁপেগুলোও দেখো কত বড় বড় পেঁপে, পুরো 1 কেজি পেঁপে আমি পেরে নিয়েছি। এর পরের ভিডিও তোমাদের আমি দেখাবো উচ্ছে গাছে কিভাবে আমি পরিচর্যা করছি, আর তার জন্য কিভাবে ফল বৃদ্ধি হচ্ছে, এই ভিডিও আমি নিয়ে আসব। এর পরের ভিডিওতে আমার ভিডিও দেখতে থাকবে, আমি উচ্ছে গাছের ভিডিও নিয়ে আসব। আর এই সমস্ত সবজি পুরো আমি রান্নাঘরে জৈব কম্পোস্ট সার দিয়েই তৈরি করেছি, আর এত ফলন হয়েছে। আমি এতে আর কোনো খরচ করিনি। আর
কেনার মধ্যে শুধু খোলটাই কিনেছি, ওই যে সর্ষের খোল, একটু সর্ষের খোল পচা জল দিতাম গাছের গোড়ায়, একটু তো কিছু দিতে হবে তাই না? তার থেকে আমি কত সবজি পেয়ে গেছি দেখো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি কত সবজি তুলেছি। পুরো ছাদ বাগানে আমার হাট বসে গেছে। তাহলে কতগুলো সবজি পেয়েছি। আর লেবু গাছের ভিডিও তো দেখেই নিয়েছো, কত বড় বড় লেবু হয়ে গেছে। আর লেবুও আমি তুলতে শুরু করে দিয়েছি। আর ফুল গাছেরও ভিডিও দেখেছি, কত ফুল তুলেছি। তাহলে বন্ধুরা দেখো কত সবজি পেয়ে গেছি, অনেকগুলো সবজি। আমার এক সপ্তাহ সবজি হয়ে গেছে। আমাকে আর সবজি কিনতেই হবে না বাজার থেকে, পুরো তরকারি সবজি আমি ছাদ বাগান থেকে পেয়ে গেছি, তাও আবার বিনা খরচে, 1 টাকাও খরচ হয়নি। পুরো পরিশ্রমের বিনিময়ে আমি এতগুলো সবজি পেয়ে গেছি। দেখতে পাচ্ছ তো বন্ধুরা, বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁপে, কত রকমের আমি সবজি পেয়ে গেছি। সঙ্গে আবার ডাঁটাও আছে, আবার কাগজি লেবু আছে, গাছের ফুল আছে, কত সবজি পেয়ে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি পুরোটাই তুলে ধরেছি তোমাদের কাছে। কত রকম সবজি তুলেছি আমার ছাদ বাগান থেকে। আর এতে আমার এত আনন্দ লাগছে, মনটাও এত ভালো লাগছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। কত সবজি তুলেছি। তাহলে টাটা বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্য সচেতন থাকবে।